হরমুজে ভারতীয় জাহাজে অনুমতি ইরানের দুই জাহাজকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে জল্পনার সামনে আসছে, পুষ্পক ও পরিমল নামের দুই জাহাজকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। সেফ প্যাসেজের দাবি অস্বীকার ইরানের। সূত্র মারফত এই খবর সামনে আসছে। হরমুজ সংকটে ভারতের অবস্থান নিয়ে জল্পনা। মুম্বাই বন্দরে নোঙর করলো দুই জাহাজ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, হরমুজ পেরিয়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছে একটি জাহাজ, এই খবর সামনে আসছে। তাহলে কি কোথাও গিয়ে যে যুদ্ধ পরিস্থিতিতে যে সংকট দেখা দিচ্ছিল, সেই সংকট কি কাটতে চলেছে? বন্দরে পৌঁছেছে অনন্যা এই জাহাজ শেনলং নামের একটি জাহাজ। এটা লাইবেরিয়ার পতাকা নিয়ে এই জাহাজটি ভারতীয় বন্দরে এসে পৌঁছেছে। অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে, দেশের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি তার ইরানের কাউন্টার পার্টির সঙ্গে আলোচনা করেছিলেন এবং সেই বৈঠকের পর ভারতীয় যে সমস্ত জাহাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে সেখানে, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় ২৮টি জাহাজ, এর আগে ৩৭টি জাহাজ আটকে ছিল, কিন্তু বিভিন্ন সময় পরবর্তীকালে আমরা যে সংখ্যাটা জানতে পারছি সেটা ২৮টি জাহাজ ৭৭৮ জন নাবিককে নিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালীতে রয়েছে। তারপরেই এই বিষয়টি নিয়ে কথা বলেন ডক্টর এস জয়শঙ্কর তার ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে। সেই আলোচনার পর যেটা জানতে পারা যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে ভারতীয় জাহাজকে এই হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। তারপরেই শেনলং বলে একটি জাহাজ ইতিমধ্যেই এসে পৌঁছেছে। দুটি জাহাজ এর আগে পরিমল এবং পুষ্পক তারাও ছাড় পেয়েছে এবং এই প্রক্রিয়াটা শুরু হয়েছে যেখানে জানতে পারা যাচ্ছে যে পারস্য উপসাগরে অন্তত ২৪টি জাহাজ রয়েছে, যেখানে ৬০০রও বেশি ৬৬৪ জনের মতো নাবিক রয়েছে ওই ২৪টি জাহাজে। আর গালফ অফ ওমান উপসাগরে সেখানে যে বাকি ৪টি জাহাজ আটকে ছিল সেখানে ১০১ জন নাবিক ছিলেন। এই দুটি প্রান্তে মোট ২৮টি জাহাজ ছিল, তাদের মধ্যেই কিছু কিছু জাহাজকে ছাড়া হচ্ছে। যদিও আবার আরেকটি অংশ থেকে জানতে পারা যাচ্ছে ইরান নাকি বলেছে, যে ইরানের কয়েকটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান এমন কোনো নির্দেশ বা এমন কোনো অনুমোদন ভারতীয় জাহাজগুলোকে বা ভারতীয় তৈলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার কোনো অনুমোদন ইরানের পক্ষ থেকে দেওয়া হয়নি। ফলে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যেহেতু ৩টি জাহাজ এসে পৌঁছেছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভারত নিশ্চয়ই সেই অনুমোদন আদায় করেছে, নইলে ওই জাহাজগুলি ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা নিয়ে ওই হরমুজ স্ট্রেইট কোনোভাবেই পার করতো না। ফলে অন্যদিকে ব্রিক্সের যে সংগঠন রয়েছে, যে ব্রিক্স সংগঠনের মধ্যে থেকে ইরান কখনোই ইন্ডিয়ার রয়েছে এবং ভারত সেই জায়গা থেকেও ইরান রিপাবলিকের সঙ্গে কথা বলেছে এবং সেখানে যেটা জানতে পারা যাচ্ছে, যেহেতু পশ্চিমী দুনিয়া ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সেক্ষেত্রে ভারতের মতো দীর্ঘকালীন ঐতিহ্যগত মিত্রর সঙ্গে সম্পর্ক আর নষ্ট করতে চাইছে না ইরান। সেই কারণেই ভারতের ক্ষেত্রে রাশিয়া এবং চায়নার পর ভারতের ক্ষেত্রেও এই অনুমোদন দিয়ে থাকতে পারে ইরান, যে কারণে একে একে এই জাহাজগুলি মুক্তি পেয়ে হরমুজ প্রণালী পার করতে সমর্থ হয়েছে। নইলে হরমুজ প্রণালী দিয়ে পার করা যথেষ্ট কঠিন, কারণ এক একটি জায়গায় প্রায় ৩৩ কিলোমিটারের মতো সংকীর্ণ। সেই কারণেই ইরানি বোমার লক্ষ্যবস্তু হওয়া সেক্ষেত্রে একেবারেই অসম্ভব ছিল না। সেই কারণেই ভারতীয় জাহাজ যখন হরমুজ প্রণালী পার করেছে তখন মনে করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো খানিকটা নিশ্চয়ই ভারতকে অনুমোদন দেওয়া হয়েছে।